ভোট কবে নাগাদ হতে পারে? ক্ষমতা কি নির্বাচন কমিশনের হয়েছে? ভোটার তালিকা সম্পূর্ণরূপে হালনাগাদ না করে বা চূড়ান্ত একটা তালিকা না দিয়ে ভোটের কথা কিভাবে আমরা ভাবতে পারি? ভোটার হওয়ার বয়স 17 বছর করার একটা কথা চলছে, এটি কি আদৌ সম্ভব? প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ড নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জাকারিয়া। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো জুনে চূড়ান্ত ভোটার তালিকা, ভোট কবে। এই বিষয়ে বিস্তারিত বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা। শাহজাহান মোল্লা, আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। যে আপনি নিশ্চয়ই জানেন জুনে চূড়ান্ত ভোটার তালিকা, এক্ষেত্রে তাহলে যে প্রশ্নটি এসে যায় এটি অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। ভোট কবে নাগাদ হতে পারে? আপনি যে বিষয়টা তুললেন যে ভোট কবে, যেহেতু ভোটার তালিকা, খসড়া ভোটার তালিকা আজকে নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হয়েছে। আপনি জানেন যে নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা হালনাগাদ করানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুযায়ী ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। প্রতি বছর এই জানুয়ারি মাসের 2 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় এবং এইটা আপনার যদি কারো আপত্তি না থাকে তাহলে সব কিছু নিষ্পত্তি করে মার্চ মাসে এটা চূড়ান্ত একটা তালিকা দিয়ে থাকে এবং জুন মাসে হচ্ছে যে একদম চূড়ান্ত তালিকাটা প্রকাশ করা হয়। কিন্তু আপনি যদি নির্বাচন করতে চান, জাতীয় নির্বাচন, সেই ক্ষেত্রে প্রধান যে কাজ সেটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ ভোটার তালিকা এবং নির্ভুল ভোটার তালিকা। আমরা দেখেছি যে অনেক পূর্বের যে ভোটগুলো হয়েছে সেই ভোটার তালিকা নিয়ে কিন্তু নানান রকম প্রশ্ন থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে মৃত ব্যক্তি ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত থাকে। এটা কিন্তু একটা যদি এরকম কিছু থাকে তো সেই ক্ষেত্রে ভোটটাও নির্ভুল হওয়া নিয়ে প্রশ্ন দেখা দেয়, যেহেতু ওই ব্যক্তির নামে অন্য কেউ ভোট দিয়ে যেতে পারে, এরকম প্রশ্ন কিন্তু অনেক সময় রয়ে যায়। তো এবার আমরা দেখেছি যে জুন মাসের মধ্যে হয়তো বা চূড়ান্ত ভোটার তালিকা। আর আপনি জানেন যে ভোটার তালিকা হালনাগাদের যে প্রক্রিয়া সেটা অনুযায়ী যে আবার সরকারের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রম শুরু হচ্ছে এই জানুয়ারি 20 তারিখ থেকে। সেটা শেষ হবে জুনের মধ্যে, 30 জুনের মধ্যে। এখন এই তালিকাটা কিন্তু প্রকাশ হবে আবার আগামী বছর। মুশকিলটা হচ্ছে এইখানে। এখন এই যে নতুন ভোটার আমরা বলছি, এই যে আজ যে 18 লাখ ভোটার যুক্ত হলো, 18 লাখের একটু বেশি, তো সেই ভোটার কিন্তু আগের ভোটার, এটা কিন্তু নতুন। আগের তালিকায় অন্তর্ভুক্ত ছিল সেটা আজকে প্রকাশ করা হলো। এখন নতুন যারা এখন নতুন তরুণ ভোটার যারা যুক্ত হবে, এই বছরে যুক্ত করবেন, সেটা কিন্তু আগামী বছর প্রকাশ হবে। এখন আগামী বছরের জুনে যদি সেই তালিকা চূড়ান্ত তালিকা আসে তাহলে একটা প্রশ্ন দেখা দেয়, তাহলে এই যে নতুন ভোটার তারা কি আগামী নির্বাচনে ভোট দিতে পারবে? সেটা আসলে কি হবে, এটা নিয়েই মূলত এখন একটা প্রশ্ন দেখা দিয়েছে যে নতুন ভোটাররা আসলে আগামী নির্বাচনে ভোট দিতে পারবে কি পারবে না, সেটা নিয়ে অনেক রকম প্রশ্ন রয়েছে। এখানে অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ উনি বলছেন যে নির্বাচন বিলম্বিত করার কথা ভাববেন রাজনীতিবিদরা। এটা কিন্তু বিএনপি সহ বেশ কিছু দল দীর্ঘদিন ধরেই বলছিলেন। হ্যাঁ, তারা বলছেন যে যদি ভোটার তালিকা বাড়ি বাড়ি গিয়ে করতে হয় তাহলে কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনার ধরেন যে সর্বশেষ আদমশুমারি অনুযায়ী যদি ধরি 18 কোটি বা 17 কোটি মানুষ এবং এতগুলো প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করে, এটা দীর্ঘ সময়ের ব্যাপার। এবং সক্ষমতা কি নির্বাচন কমিশনের হয়েছে? সেই সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে, কারণ এই নির্বাচন কমিশন তো একটা বিপ্লবের পরে একটা নির্বাচন কমিশন গঠন হয়েছে, তার তো মাঠ পর্যায়ে বুঝতেও সময় লাগে, সেই সময়টাও কিন্তু সে পায়নি। এখন যদি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে যায়, তার ম্যান পাওয়ার হয়তো আছে, তার নিজেকে বুঝে নেওয়ার জন্য যথেষ্ট সময় দরকার। এবং আপনি জানেন অতীতে যে কাজগুলো হয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সহায়তা করেছে। এখন যদি বাংলাদেশ সেনাবাহিনী যদি সেখানে যুক্ত করা যায় তাহলে কিন্তু অনেকটা হয়তো সম্ভব। কিন্তু আপনি জানেন যে গত 5 আগস্টের পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু কী অবস্থায় আছে দেশবাসীও জানে। সেই জায়গা থেকে যদি সেনাবাহিনীকে এই ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রমে যদি যুক্ত করা হয় তাহলে কিন্তু আরও একটা মানে আইন শৃঙ্খলার দিক দিয়ে যদি কন্ট্রোল করা একটু দ্রুহ হয়ে যাবে। এখন আর একটা হচ্ছে নির্বাচন, জাতীয় নির্বাচন করতে হলে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকতে হয় এবং স্বাভাবিক থাকতে হয়।
এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক সেটাও কিন্তু দেশবাসী বলতে পারছে না, কারণ প্রতিদিনই কোথাও না কোথাও ঘটনা ঘটছে। আমাদের পুলিশ বাহিনী এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি, তো সেইটা কিন্তু সময়ের ব্যাপার। তো সেই সময়ের ব্যাপারে এখন এই জায়গা জাতীয় নির্বাচনের মতন একটা বড় আয়োজন, সেই আয়োজন করতে গিয়ে নির্বাচন কমিশন আসলে কিভাবে করবে, যদিও তারা বলছে তারা যখন সরকার পাবে তখনই ভোট করতে প্রস্তুত তারা রয়েছে, সেই প্রস্তুতি নিয়ে এখন কতটুকু করতে পারে সেটা সময় বলে দিবে। কিন্তু ভোটার তালিকা সম্পূর্ণরূপে হালনাগাদ না করে বা চূড়ান্ত একটা তালিকা না দিয়ে ভোটের কথা কিভাবে আমরা ভাবতে পারি? না, এইটা ভোট তো হবে এখন। ভোট যে রোডম্যাপটা মানে একটা বলা হয়েছিল যে 2026 সালের ডিসেম্বরের নাগাদ হতে পারে। না দেখুন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি গত 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে কিন্তু তিনি একটা মোটামুটি ধারণা দিয়েছেন যে নির্বাচন কত তারিখের মধ্যে হতে পারে, কোন সালের মধ্যে হতে পারে। তিনি বলেছেন যে 2025 সালের ডিসেম্বরে অথবা সর্বোচ্চ যদি সময় লাগে তাহলে 2026 সালের জুনের মধ্যে ভোট করতে পারবে, যদি সব কিছু সব ঠিক থাকে, যদি সম্ভব হয়, এটা বলেছেন। এখন ফাইনালি কিছু বলেননি, এটা ঘোষণা করবেন হয়তো। এখন সেটা করতে গেলে আমরা জানি কি, একটা জাতীয় নির্বাচন করতে হলে যখন নির্বাচনের প্রস্তুতি যায় নির্বাচন কমিশন, তার 3 মাস আগে তফসিল দিতে হয়। আপনি ধরুন বিএনপি দাবি করছে জুন মাসে, তাহলে আমাদের কি এপ্রিল মাসে তফসিল দিতে হবে। এপ্রিল মাসে তফসিল দেওয়ার মতো অবস্থা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে নেই। তো তাহলে কীভাবে আপনার নভেম্বরে দিতে হবে, ডিসেম্বরে করতে হলে বা জানুয়ারিতে করতে হলে নভেম্বরের মধ্যে দিতে হবে, আর ডিসেম্বরে করতে হলে অক্টোবরের মধ্যে দিতে হবে। তো সেইটা যদি করতে যায় সেটা নিয়েও এই সময়ের মধ্যে করা যাবে না তা না। সরকার যে চিন্তা করছে বা নির্বাচন কমিশন যে চিন্তা করছে বা তরুণ ভোটাররা যে আশায় আছে, গত 16 বছর ভোট দিতে পারেনি, তারা ভোট দিতে চায়, সেই ভোটারকে যুক্ত করা নিয়ে প্রশ্ন। এখন এই সময়ের মধ্যে এই তরুণ ভোটারদের যুক্ত করতে পারবে সেই সক্ষমতা নির্বাচন কমিশনের আছে কিনা সেটা নিয়ে অনেক সন্দেহ রয়েছে। এখানে আরও একটু বিষয় আলোচনা করতে চাই, সেটা হলো যে ভোটার হওয়ার বয়স 17 বছর করার একটা কথা চলছে, এটিকে আদৌ সম্ভব? 18-র নিচে তাদেরকে তো আসলে শিশু হিসেবে গণ্য করা হয় বাংলাদেশের আইনে। দেখুন, এটা একটা প্রধান উপদেষ্টা বলেছেন যে এরকম হতে পারে। নির্বাচন কমিশন বলছে এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হতে হবে এবং এটা সংবিধানে সন্নিবেশিত করতে হবে। তো সেটাও নিয়ে একটা দাবি করেছেন, সেটাই যে হবে তা না, তারপরেও যদি সরকার প্রধান দাবি করেন সেটা কিন্তু অনেক বড় হয়ে যায়। এখন 18 বছর যেটা আছে সেটা মোটামুটি এতদিন আমরা তাই জানি এবং সেটাই সেটেলড। এখন 17 করা হলে সেটা যে খুব বেশি 1 বছর এদিক ওদিক খুব বেশি যে একেবারে হয়ে যাবে সেটাও না। তবে আমার মনে হয় যেটা আছে সেটা ধরে কাজ করাটাই এখন মনে হয় যুক্তিযুক্ত। আর যদি 17 করতে চায় সেক্ষেত্রে সংবিধানে সন্নিবেশিত করতে হবে। রাজনৈতিক সরকার যখন আসবে, ভোটে নির্বাচিত সরকার আসবে, তারা হয়তো সংবিধানে তারা যদি মনে করে এবং সব দল যদি মনে করে যে হ্যাঁ এটা বাস্তবসম্মত, তাহলে তারা সেটা অ্যাকসেপ্ট করতে পারে। ধরো সেটা হবে না, নির্বাচন কমিশন বলে দিয়েছে। শাহজাহান মোল্লা, আপনাকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের হার্ড নিউজে। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সময়ের সঙ্গেই থাকুন।